হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এভরিওয়ান। দেখো, তোমাদের জন্য আজকেও নতুন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে এসেছি। তোমরা শুধু দেখতে থাকো ক্লাসগুলো। দেখো আজকে কি আছে। প্রথম যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা আছে অবসোলেট। অবসোলেট হচ্ছে প্রাচীন। অবসোলেট মানে হচ্ছে প্রাচীন, ঠিক আছে। তো অবসোলেটটা কি বলেছে? নো লঙ্গার ইউজড বিকজ সামথিং নিউ হ্যাজ বিন ইনভেন্টেড, অর্থাৎ নতুন কিছু সৃষ্টি হওয়ার কারণে যখন পুরাতনটা বাদ পড়ে যায়, ব্যবহার করা হয় না, সেটাকে বলা হয় অবসোলেট। ক্লিয়ার? তারপরে নাম্বার 2 যেটা দেওয়া আছে, দেখো 2 নম্বর যেটা দেওয়া আছে প্যাট্রিসাইড। প্যাট্রিসাইড কি? দ্য ক্রাইম অফ কিলিং ওয়ান্স ওন ফাদার, অর্থাৎ যে তার নিজের বাবাকে হত্যা করে দেয়, সে হত্যাটাকে বলা হয় প্যাট্রিসাইড। ক্লিয়ার? তাহলে দ্য ক্রাইম অফ কিলিং ওয়ান্স ওন ফাদার, দ্যাট ইজ কল্ড প্যাট্রিসাইড। নেক্সট বলেছে, তারপরই আমি তাড়াতাড়ি করছি কারণ ভিডিও বড় হয়ে গেলে আপলোড হতে অনেক দেরি লাগে। দেখুন তারপরে কি আছে, বলেছে ফিলাটেলিস্ট। তো ফিলাটেলিস্ট কি? এ পার্সন হু কালেক্টস স্ট্যাম্পস, যারা স্ট্যাম্পস কুড়িয়ে বেড়ায় বা সংগ্রহ করে, তিনাকে বলা হয় ফিলাটেলিস্ট। বোঝা গেল? তিনাকে বলা হয় ফিলাটেলিস্ট। এ পার্সন হু কালেক্টস স্ট্যাম্পস, দ্যাট ইজ কল্ড অর হি ইজ কল্ড ফিলাটেলিস্ট। ঠিক আছে? তারপরে যেটা বলেছে স্টোইক। কী দেওয়া আছে? স্টোইক, STOIC, স্টোইক। তাহলে স্টোইক কি? এ পার্সন হু ইজ এবল টু সাফার অর শোয়িং হোয়াট দে আর ফিলিং, ঠিক আছে। তাহলে বলেছে যে স্টোইক হচ্ছে এ পার্সন, একজন ব্যক্তি, হু ইজ এবল টু সাফার, যে সাফার করতে বা ভুগতে সক্ষম। কি ভুগতে? পেন, যন্ত্রণা সহ্য করতে সক্ষম যে, অর ট্রাবল, কোনো কষ্ট, সমস্যা, উইদাউট কমপ্লেনিং, কাউকে কোনো অভিযোগ না জানিয়ে, যে আমি ব্যথা পাচ্ছি, আমি কষ্ট পাচ্ছি, এগুলো না জানিয়ে যে অনবরত সহ্য করে যন্ত্রণা অথবা সমস্যা। অর শোয়িং হোয়াট দে আর ফিলিং, যে যন্ত্রণা ভোগ করে যে ব্যক্তিরা বা যে মহাপুরুষরা বা মানুষরা, তারা কাউকে কিছু না বলে যখন অহরহ কোনো কিছু সহ্য করে, সেটাকে বলা হয় স্টোইক। তাদেরকে বলা হচ্ছে স্টোইক। ঠিক আছে? পরে দেখো তারপরে কি বলেছে, স্টোইকের পরে আছে অ্যামনেশিয়া। অ্যামনেশিয়া কি? এ মেডিকেল কন্ডিশন ইন হুইচ, যেখানে somebody partly or completely loses his or her memory। তাহলে এ মেডিকেল কন্ডিশন, একটা অবস্থা, ইন হুইচ, যেখানে সামবডি মানে কোনো ব্যক্তি, পার্টলি মানে আংশিকভাবে, অর কমপ্লিটলি অথবা সম্পূর্ণভাবে, লুজেস হারিয়ে ফেলে, হিজ ছেলে যদি হয় তাহলে হিজ হবে, মেয়ে হলে হার হবে, তাহলে হিজ অর হার মেমারি, অর্থাৎ তার স্মৃতি। ঠিক আছে? তাহলে আমি মেমারি বলছি, আসলে উচ্চারণটা কিন্তু মেমারি উচ্চারণ। ফনেটিক্যালি যদি আমি লিখি তাহলে মেমারি লিখতে হবে, মেমোরি আমরা বলি তাই, কিন্তু অ্যাকচুয়ালি যে সঠিক যে প্রোনাউন্সিয়েশন সেটা হচ্ছে মেমারি, অর্থাৎ তার স্মৃতি। তাহলে তার মেমারি হারিয়ে ফেলেছে, স্মৃতি হারিয়ে ফেলেছে, কোনো ছেলে হতে পারে বা মেয়ে, আংশিক অথবা সম্পূর্ণ, সেই অবস্থাটাকে বলা হচ্ছে অ্যামনেশিয়া। ক্লিয়ার? নেক্সট বলেছে দেখো অ্যানার্কি। তো অ্যানার্কি কি? এ সিচুয়েশন ইন এ কান্ট্রি, কোন একটা দেশের একটা অবস্থা, অর, দেখো কি বলেছে, এ কান্ট্রি অর
অ্যান অর্গানাইজেশন, এ কান্ট্রি, অ্যান এখানে দেওয়া আছে অ্যান, ঠিক আছে, এটা অ্যান অর্গানাইজেশন, এই যে অর্গানাইজেশন কান্ট্রি অথবা অর্গানাইজেশন ইটিসি এটসেট্রা ইন হুইচ যেখানে দেয়ার ইজ নো গভর্নমেন্ট অর্ডার অর কন্ট্রোল, যেখানে সরকারি কোনো নিয়ন্ত্রণ থাকে না বা আদেশ থাকে না, সেই অবস্থাটাকে বলা হচ্ছে অ্যানার্কি, অর্থাৎ নৈরাজ্য, বাংলায় যাকে বলা হয় নৈরাজ্য, যার যা ইচ্ছা সে তাই করছে, কোনো সরকারি নিয়ন্ত্রণ বা আদেশ থাকে না, সেখানে অর্ডার থাকে না, যে অবস্থা তৈরি হয় সেটাকে বলা হয় অ্যানার্কি। আর যারা ওই কাজটা করে, সাম্রাজ্যবাদ তৈরি করে, তাকে বলা হয় অ্যানার্কিস্ট, ঠিক আছে। তাহলে অ্যানার্কি হচ্ছে একটা অবস্থা কোনো দেশের অথবা কোনো সংস্থার যেখানে ইন হুইচ মানে যেখানে দেয়ার ইজ নো গভর্নমেন্ট, সরকারি কোনো অর্ডার অর কন্ট্রোল, সরকারি কোনো আদেশ অথবা নিয়ন্ত্রণ থাকে না, সেই অবস্থাটাকে বলা হয় অ্যানার্কি, ঠিক আছে। অ্যানার্কি, ANARCHY, অ্যানার্কি। নেক্সট বলেছে ক্রেডিবল, দেখো পরেরটা যেটা দেওয়া আছে CREDIBLE, ক্রেডিবল। তাহলে ক্রেডিবল কি? দ্যাট ক্যান বি বিলিভড অর ট্রাস্টেড। ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য, ইনক্রেডিবল মানে অবিশ্বাসযোগ্য বা অবিশ্বাস্য, ঠিক আছে। বিলিভেবল, আমরা বিলিভটা ভার্ব লিখি, কিন্তু বিলিভের সঙ্গে এবল যোগ করলে, এবলটা সাফিক্স, অর্থাৎ সাফিক্স যদি যোগ করি তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্ষেত্রে ক্রেডিবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, এটা অ্যাডজেক্টিভ। দ্যাট ক্যান বি বিলিভড অর ট্রাস্টেড, ট্রাস্ট মানে অবিশ্বাস, ট্রাস্টেড মানে হচ্ছে বিশ্বস্ত, ঠিক আছে। আবার ট্রাস্ট মানে কোনো একটা বিশ্বস্ত সংস্থাকেও বোঝায় ট্রাস্ট, ঠিক আছে। আজকের যেটা লাস্ট, বেশি ভিডিও বড় হয়ে যাবে তার জন্য আমি বেশি করছি না, লাস্টে যেটা আছে দেখো গালিবল। তাহলে গালিবলটা কি? গালিবল মানে হচ্ছে ইজিলি, অনেকে গুলিবল বলতে পারো, হয়তো বলে আর কি, কিন্তু এটা গালিবল উচ্চারণটা হবে গালিবল। যদিও ইউতে উ হয়, হস্য উচ্চারণ হয়, যেমন পুট, PUT পুট, তাহলে পিয়ে প, ইউএ হস্য মানে উ এবং ট, তাহলে পুট হয়। তাহলে সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় ব্যতিক্রম মানে এক্সেপশনাল থাকে, যেমন BUT, তাহলে বি যদি ইউএ যদি অনেক সময় সব সময় যদি উ হতো তাহলে BUT, তাহলে বুট হতো, কিন্তু আমরা তো বুট উচ্চারণ করি না, কি উচ্চারণ করি? বাট। তাহলে এখানেও ঠিক একই রকমভাবে ইউটা আকার উচ্চারণ হচ্ছে, আয়ের উচ্চারণ হচ্ছে, যেমন GU গা, LLIBLE গালিবল। গালিবল মানে কি? ইজিলি ট্রিকড বিকজ অফ বিং টু ট্রাস্টিং, অর্থাৎ কাউকে সহজেই কোনো ছলনা খাটানো বা কাউকে চালাকি করা, কারোর সঙ্গে সহজেই ধোকা দেওয়া, তার বিশ্বস্ততার সুযোগ নিয়ে, সেটাকে বলা হয় গালিবল, ঠিক আছে। ইজিলি ট্রিকড বিকজ অফ বিং টু ট্রাস্টিং, অর্থাৎ অত্যধিক বিশ্বাস করার কারণে যে কোনো ট্রিক খাটায় বা ছলনা খাটায়, কাউকে প্রতারিত করে, সেটাকে বলা হচ্ছে, সেই অবস্থাটাকে বলা হচ্ছে গালিবল, ঠিক আছে। তাহলে বন্ধুরা আজকে এইগুলো তোমরা পড়ে নিও, এটা হচ্ছে আজকের ক্লাস। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। আর অনেকে লাইক করো না দেখছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার কি হয় যে একটা লাইক বা সাবস্ক্রাইব করে নিলে আমার অবশ্যই ভালো লাগে, এনার্জি পাই, কারণ নেক্সট ভিডিও দিতে আমার আর বাধা থাকে না। তোমরা হচ্ছ আমার এনার্জি আর আমার সমস্ত কিছু কনসোলেশনের মূল হাতিয়ার তোমরা, ঠিক আছে। সুতরাং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নিও, কমেন্ট করো, আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করার দরকার নেই, ঠিক আছে, কারণ তোমরা হয়তো আমার চাইতে বেশি কিছু জানো।
আর যে জানে তার তো কোনো কথাই নেই। ঠিক আছে, যদি তোমরা না জেনে থাকো, কারণ লেখাপড়া কখনোই কেউ গর্ব করে বলতে পারে না যে আমি সব জানি। তাহলে কেউ সম্পূর্ণ জানি না, আমিও জানি না। তাহলে যার কোনো ভুল নেই তার সবই ভুল কিন্তু। ঠিক আছে, এটা একটা ফিগার অফ স্পিচে আছে যে হু হ্যাজ নো ফল্ট অল ফল্ট অ্যাট অল। তাহলে যার কোনো ভুল নেই তার সবই ভুল। ঠিক আছে, তাহলে সবাই মনে রাখবে যে আমরা কেউই কিন্তু কমপ্লিট নয়, ইনকমপ্লিট আমরা সবাই। সুতরাং অবশ্যই তোমরা এটা ভিডিওটা লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। থ্যাংক ইউ।